আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। কাল পেঁয়াজু করেছিলাম, তো কিছুটা মিশ্রণ বেঁচে গেছিলো, তো সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি। আর এখানে দুই ধরনের ডাল ছিল, মুসুরির ডাল ছিল আর ছোলার ডাল ছিল। তার মধ্যে দেওয়া ছিল আদা রসুন বাটা, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো। তো তারপর দিয়ে দিলাম বেসন আর তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো। তারপর এটাকে খুব শুকনো করে মেখে নিয়েছি। আর আগের দিনের পেঁয়াজু রেসিপিটা আমি আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো, সেটাও খুব সুন্দর ছিল। আমি একই মিশ্রণে দুই রকম রেসিপি করে নিলাম। তো খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ খুব একটা মানে শুকনো শুকনো হয়েছে, খুব একটা ভিজে ভাবটা হয়নি। এরকম হলে কিন্তু বেশ পেঁয়াজুটা মুচমুচে হয়। তো এরকম শেপ দিয়ে আমি মিডিয়াম তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একে একে এগুলো পকোড়াগুলো ছেড়ে দিলাম। পকোড়া বলো বা পেঁয়াজু বলো, যাই বলো না কেন, তো এরকম ছেড়ে দিলাম। তো উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আছে কালার করে ভেজে নিলেই কিন্তু রেডি আমাদের পেঁয়াজু। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে মিশ্রণটা বেঁচে গেছিলো, আগের দিনের যে রেসিপিটা করেছিলাম ওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা কষ্ট করে একটু চেক করে নিতে পারো। আর এইভাবে এই রমজান মাসে এই পেঁয়াজুটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও দারুণ ছিল। তো এমনি ইফতারের সময় কিন্তু একটু ভাজাভুজি খেতে মন চায়, তো বাড়িতে যদি এরকম বানিয়ে নাও পেঁয়াজু, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আমি সাউন্ডটা মিস করে গেছি, না তো সাউন্ডটা দিলে তোমরা বুঝতে পারতে যে কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু দারুণ ছিল। তো অবশ্যই বাড়িতে একবার হলেও বাড়িতে ট্রাই করো। একদম কম মানে দুই এক রকম ডাল থাকলেই ঝটপট হয়ে যায়। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।